12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সারা দেশের পাশাপাশি রাজ্যেও মর্যাদার সাথে পালিত হয় স্বামীজির জন্মদিন। মহিষাদলের ইংরেজি মাধ্যম স্কুল অ্যাপেক্স একাডেমির নবনির্মিত ভবন বিবেকানন্দ ভবনের সম্মুখে জ্ঞানীশ্রেষ্ঠ যুগাচার্য, ভারতীয় জাতীয়তাবাদের আধ্যাত্মিক পিতা, নব সেবা ধর্মের প্রবর্তক স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয় মূর্তি স্থাপিত হয়। মূর্তির আবরণ উন্মোচন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি। সমস্ত ভূমিকে পূর্ণ করছেন তার সেই বেগবতী আধ্যাত্মিকতার ধারায়। সেই মানুষটিকে আমরা প্রতিস্থাপন করেছি, তার মূর্তি প্রতিস্থাপন করেছি। আমরা সেই মানুষটির মূর্তি প্রতিস্থাপন করেছি যিনি আমাদের সেবাব্রতে দীক্ষিত করেছেন। আমরা সেই মানুষটির মূর্তি প্রতিস্থাপন করেছি যার আবেগময় বক্তৃতার ফলে এক লহমায় সারা বিশ্বে ভারতের পরিচিতি অনেক সুমহান উচ্চতায় উঠে যায়, ভারতের পরিচিতি অনেক সুমহান পর্যায়ে উঠে যায়। সেই মানুষটিকে আমরা সেই মানুষটির মূর্তি এখানে স্থাপন করেছি যিনি তার যে ভাবধারা সেটা দিয়ে আমাদের আধুনিক করবার চেষ্টা করছেন, আমাদের প্রকৃত মানুষ হওয়ার মন্ত্র দিচ্ছেন। সেই মানুষটির মূর্তি আমরা প্রতিস্থাপিত করেছি আমাদের এই বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য। এদিন স্কুলের পড়ুয়ারা স্বামীজির স্মৃতিচারণের পাশাপাশি স্বামীজিকে নিয়ে একটি নাটক পরিবেশন করেন। সেই সঙ্গে নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে শ্রদ্ধা জানান স্বামীজিকে। সাহিত্য, ধর্ম, শিক্ষা, সংস্কৃতিতে উঠেছে পরিবর্তনের ঢেউ। পাশ্চাত্য শিক্ষার আলোকে ঘটে চলেছে আধুনিকতার আলোকপাত। এমনই এক যুগ সন্ধিক্ষণে বিবেকানন্দের আবির্ভাব। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি কলকাতার শিবনা স্ট্রিটে এক ধনী শিক্ষিত পরিবারে বিবেকানন্দের জন্ম। পিতা বিশ্বনাথ দত্ত কলকাতার নামকরা আইনজীবী, মা ভুবনেশ্বরী দেবী দয়ালু ধর্মপ্রাণা মহিলা। তার ডাকনাম ছিল বিলে, পোশাকি নাম নরেন্দ্রনাথ। ছোটবেলা থেকে বিলে অসম্ভব সাহসী আর কৌতূহল। মায়ের দয়া, মমতা আর পিতার উদারতা ওয়ারিশান সূত্রে পাওয়া সব গুণ। মেট্রোপলিটন স্কুলে তার পড়াশোনা, খেলাধুলা ও শরীর চর্চায় প্রবল উৎসাহ। কুস্তি, বক্সিং, ফুটবল, ক্রিকেট সব খেলাতেই পারদর্শী। অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে অধ্যক্ষ দার্শনিক হেস্টির সান্নিধ্যে দর্শন শাস্ত্রে আকৃষ্ট হন। ঈশ্বর কে, জীবন কি, এই ছিল তার জীবনের সত্য অন্বেষণের চিন্তা। 1880 খ্রিস্টাব্দে ঠাকুর রামকৃষ্ণর সঙ্গে তার প্রথম আলাপ। নরেনের গান শুনে ঠাকুর অভিভূত হলেন, ডাকলেন দক্ষিণেশ্বরে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।